আজকে আমরা যে অঙ্কটা শিখবো সেটা হলো সসীম এবং অসীম। সসীম এবং অসীম এই কথাটার নাম থেকে বোঝা যাচ্ছে কোনো সংখ্যাকে যদি আমি ভাগ করি আর ভাগফল যদি পেয়ে যাই তাহলে সেটা হলো সসীম, তার মানে ওটা লিমিটেশন হয়ে গেল। অসীম মানে ভাগ, আর অসীম মানে হচ্ছে আনলিমিটেড, মানে অনেক ভাগ চলেই যাচ্ছে কিন্তু কিছুতে উত্তর আসছে না। একটা ছোট্ট একটা উদাহরণ নিই, একটা হলো 1/3, ঠিক আছে? এটাকে আমাকে দশমিকে নিতে হবে, তার মানে কি উপরে 1টাকে 3 দিয়ে ডিভিশন করব। বলো, বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে 1 লিখলাম। দেখো, লক্ষ্য করে দেখো, 3 থেকে 1টা কি ছোট, তো তাহলে আমাকে আরেকটা সংখ্যা আনতে হবে। তার জন্য আমি কি করব, দশমিক দিয়ে একটা শূন্য বসালাম। এবার 3-এর ঘরে নামতে বলে 3 3 9, বিয়োগ করলে 1, আবার 0। দেখো একই জিনিস আমার রিপিট হচ্ছে তো এই ক্ষেত্রে আমাকে কি হচ্ছে, ভাগটা আমার মিলছে না, ভাগ আমার অনন্তকাল ধরে যাবে। তখন আমি এটাকে নাম দেব অসীম, কিন্তু অসীমের সাথে আরেকটা শব্দ যোগ করব, অসীম দশমিক সংখ্যা, কারণ এই অঙ্কের মধ্যে দশমিক পাচ্ছি। তাহলে এই অঙ্কটাকে আমি কিভাবে দেখাবো, যেহেতু এখানে 3টাই রিপিট হচ্ছে, যার জন্য আমি এখানে কি করব, সমান 0.3 দিয়ে এখানে পৌনকৌণিক বিন্দু বলা হয়। এই পয়েন্টটাকে বলা হয় পৌনকৌণিক, পৌনপুণিক, কৌণিক না, পৌনপুণিক বিন্দু। বুঝে গেল? এবার আসছি পরেরটা, পৌনপুণিক দশমিক বা আবৃত দশমিক সংখ্যা। আমরা আবৃত দশমিক সংখ্যার আগে আরেকটা অসীম দশমিক সংখ্যাটা জেনে নিই। সেটা হলো তোমার 15/37। ক্লিয়ার? এই অঙ্কটা আমি একটু করছি। 15/37টা করলে আমরা কি দেখছি, 15 হচ্ছে 37 থেকে ছোট, তাহলে আমাকে 3 ডিজিট নাম্বার আনতে হবে। তখন আমি কি করব, একটা দশমিক দিয়ে শূন্য বসাবো। তাহলে প্রথমে কত দিয়ে যাবে, যেতে পারে 4 দিয়ে আমরা অ্যাপ্লাই করি। তাহলে 4 দিয়ে করলে 37 কে 4 দিয়ে গুণ করলে 4 7 28, হাতে 2, 3 4 12, আর 2 হলো 14। তাহলে প্রথমে কত দিয়ে গেলাম, 4 দিয়ে, বিয়োগ 10 থেকে 8 গেলে 2, 4 আগে যোগ 5। এবার কি করব, শূন্য নামালাম। এবার 20 যেহেতু 37 থেকে ছোট, তাহলে আমাকে আরেকটা শূন্য নামাতে হবে। তখন আমি কি করব, শূন্য দিয়ে শূন্য নামালাম। এইটুকু ক্লিয়ার হয়েছে? এরপর আমার কোন সংখ্যা দিয়ে যাবে, এরপর আমি কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব, 5। তাহলে আমি এবার কত দিয়ে যাব, 5 দিয়ে করে দেখছি, ঠিক আছে? তাহলে 37 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করে কত, 5 7 35, 5 হাতে 3, 3 5 15, আর 3 কত হয়, 18। আচ্ছা আমি 6 দিয়ে করে দেখি তো, 6 7 42, 2 হাতে 4, 3 4 18, আর 4 কত হয়, 18, আর 2 হলো 20, 3 হলো 21, আর 4 কত, 22। তাহলে কত বড় হয়ে যাচ্ছে, তো কত নেব, এইটা 5 দিয়ে গেলে হচ্ছে 185, মাইনাস 0 থেকে 5 গেল হলো 5, 8 প্লাস 1 করলে 9, 10 থেকে 9 গেল হচ্ছে 1, 15। আবার এই রাউন্ডটা পাচ্ছি তো ঘুরে, তাহলে আবার দশমিক নিয়ে চললো, আবার 4 দিয়ে। তাহলে লক্ষ্য করো, এই যে সংখ্যাটা একটা দিয়ে স্টার্ট হলো, আবার কিছুক্ষণ ঘুরে গিয়ে আবার সেই সংখ্যাটা আসছি, তাহলে এটা আমি কি বলছি, আবৃত দশমিক হলো। প্লাস এটা হলো কি, অসীম দশমিক সংখ্যা। এই ক্ষেত্রে কিন্তু আমরা যে পৌনপুণিক বিন্দু সেটা কটা দেব, 2টো নাম্বারের উপর দেব। কেন, ফার্স্ট স্টার্টিং হচ্ছে কত, 4 দিয়ে, এর উপর একটা দেব, আরেকটা কার উপর দেব, 5 এর উপর দেব, কারণ এটাও তো রিপিট হচ্ছে না। বুঝেছো? আগের অঙ্কটায় কেন 2টো দিয়ে নি, কারণ শুধু একটাই নাম্বার রিপিট হচ্ছে, 3 3 3 3 3 হলো। কিন্তু এখানে কি হয়, স্টার্টিং এটা, শেষ এটা, দুজনকে একটা বাক্সের মধ্যে রাখা হলো পৌনপুণিক বিন্দু দিয়ে। আমি কি অঙ্কটা বোঝাতে পেরেছি সবাইকে? ক্লিয়ার হয়েছে? একটু পজ করুন। এখন আমরা যেটা শিখবো সেটা হলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কাকে বলে, মিশ্র আবৃত দশমিক সংখ্যা কাকে বলে।
আবৃত দশমিক সংখ্যা কাকে বলে আমরা একটু আগে বুঝিয়ে নিলাম, যেটা রাউন্ড করে রিপিট হচ্ছে, তাই না? এবার আমরা বুঝবো শুদ্ধ আর মিশ্র কোনটা। প্রথমে আমি ভাগটা করে দেখি। আমি 11 দিয়ে 5কে ভাগ করছি। যথারীতি ছোট সংখ্যা বলে আমি পয়েন্ট দিয়ে 0, 4 দিয়ে গেলে হলো 44, বিয়োগ করলাম 6, 0, এবার 5 দিয়ে গেল 55। দেখো আবার কিন্তু কত আছে 5, সে আগে ফিগারটা চলে আসলো, মানে এটাকে এবার কন্টিনিউ করছে। তখন আমি এখান থেকে কি করবো, 0.45 লিখে দুটোর মাথায় পৌনঃপুনিক বিন্দু বসালাম। ক্লিয়ার হয়েছে? এবার আসি এই অঙ্কটাতে। এটাতে আমি 6 দিয়ে 5কে ভাগ করছি, দশমিক দিয়ে 0, 6 দিয়ে করলাম 6 নং 54, 6টা আর কত 48, 6টা কত 48, ঠিকই বলেছি তো, 6টা 48, 10 থেকে বাদ গেলে 8 হলো হচ্ছে 2, আবার দশমিক দিয়ে 0, এবার কত হচ্ছে 6 দুগুণে 18, এবার 2 দিয়ে আবার 0, তাহলে আমার এই রাউন্ডটা আবার ফিরে আসছে। তাহলে এবার এখানে কত আসবে, 2টা কন্টিনিউ হবে, তাই তো? ঠিক বলেছি? তাহলে এবার এখানে পৌনঃপুনিক বিন্দু কার মাথায় গিয়ে বসলো, 2 এর মাথায় গিয়ে বসলো, কারণ 2টা পয়েন্ট হচ্ছে। তাহলে এই অঙ্ক থেকে আমরা কি জানলাম, যে আবৃত দশমিক সংখ্যা দশমিকের পরেই কিন্তু পৌনঃপুনিক বিন্দু শুরু হয়ে যাচ্ছে, বোঝা গেল? সেটা হলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। আর যে আবৃত দশমিক সংখ্যার পয়েন্টের পর একটা সংখ্যা আসছে, তারপরে তোমার পৌনঃপুনিক বিন্দুটা শুরু হচ্ছে, মানে রিপিটেশনটা শুরু হচ্ছে, এটাকে বলবো মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? দুটো ডেফিনেশন ক্লিয়ার? অঙ্ক দিলে করতে পারবে? পজ।